এই জাস্ট বাবাকে পুজো দেওয়া কমপ্লিট হলো বদ্যি বাবাকে, আর খুব সুন্দর করে পুজো দিয়েছি। আর সবকিছু দেখতে হলে আমার চ্যানেলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। জয় মা, আমার মা, তোমার মা, সবার মা। জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। এখন আমরা জাস্ট যাচ্ছি হলো বাবা বদ্যি বিশালকে পুজো দেওয়ার জন্য। তার আগে আমরা যাব তপকুণ্ডে গিয়ে স্নান করব ওই জায়গায়, আর সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। আর এই দেখুন, এটা দেখছেন, এই জায়গায় আমরা স্টে করেছি, ভারত সেবাশ্রম। চলুন, পথ চলা শুরু, সবকিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকবেন। জিৎ, কেমন লাগছে? ভালো লাগছে। এই দেখুন, আমার ঠান্ডা লাগছে না। এখন 12 ডিগ্রি চলছে এই জায়গায়, কিন্তু জিতকে দেখুন একদম টি শার্ট পরে যাচ্ছে তপকুণ্ডে স্নান করার জন্য। এখানেই থাকতে চাই। ওয়াও, পথ চলা শুরু। আমাদের উদ্দেশ্য বদ্যি বিশাল বাবাকে পুজো দেওয়া, আর তার আগে তপকুণ্ডে স্নান করা। কেননা তপকুণ্ডে যদি আপনি স্নান না করেন, তাহলে তপকুণ্ডে স্নান করার পরেই আপনাকে বাবা বদ্যি বিশালকে পুজো দিতে হবে। এটাই নিয়ম। যে নিয়ম হয় সত্যি সেটা ভালোর জন্যই হয়। চলুন, সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন। কি সুন্দর দেখুন, কুয়াশা চারিদিকে, আর ভৈরবকে দেখুন এগিয়ে যাচ্ছে। আর খুব সুন্দর বদ্রীনাথ আসতে পেরেছি, এত সুন্দর জায়গা, অসাধারণ, বলার মতো না। দেখুন, এখন আমরা এগিয়ে যাচ্ছি তপকুণ্ডের উদ্দেশ্যে। এই জায়গা থেকে তপকুণ্ড 500 মিটার। এই দেখুন, এটা একটা হোটেল, 500 মিটারের মধ্যে পাবেন। আর এই দিকেও, এই সাইডেও প্রচুর হোটেল। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব হলো হোটেল। ভ্যারাইটিস রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই জায়গায়। আপনি 1000 টাকা থেকে শুরু করে 1000 টাকা থেকে শুরু করে আপনার ওই 2000, 3000, 5000, 6000, 10000, 15000 পর্যন্ত আপনি রুম পাবেন। সবকিছু বাজেট যদি আপনাদের কম থাকে, তাহলে আপনারা চেষ্টা করবেন ভারত সেবাশ্রমে। কিন্তু একটা জিনিস কি, ভারত সেবাশ্রম আপনার আগে থেকে আপনি বুকিং করতে পারবেন না। যদি ফাঁকা থাকে ভারত সেবাশ্রম, তাহলে আপনি রুম পাবেন, তাছাড়া ওই জায়গায় রুম পাবেন না। আর ওই জায়গায় অসুবিধা কিছু নেই, দুপুরের খাবার পাবেন, রাতের খাবার পাবেন, আর তার সঙ্গে চা কফি। আর পার পার্সেন্ট লাঞ্চে লাগে 80 টাকা। তার মধ্যে দেয় আপনারা রাইস, রুটি, 2 পিস রুটি, ডাল আর একটা সবজি। রাতেও সেম এরকমই থাকে, মেনু একটু ডিফারেন্স চেঞ্জ হয়। আমার মতে বলে ভারত সেবাশ্রমে থাকাটাই ভালো, কেননা সস্তার মধ্যে আপনাদের সবকিছু হয়ে যাবে। আর বাঙালিদের জন্য, যারা মানে বাঙালি খাবার খেতে খুব ভালোবাসেন, কেননা এই জায়গায় আসলে তো ওরকম খাবার পাবেন না, একটু আলাদা টেস্টের পাবেন, তাহলে তাদের জন্য বলবো ভারত সেবাশ্রম বেস্ট। জয় মা, জয় বদ্যি বিশাল বাবা কি জয় হো, জয় কেদার বাবা কি জয় হো, হর হর মহাদেব। এদিকে সাইনবোর্ড আছে যাওয়ার, আর এইদিকে এই দেখুন নতুন হোটেল তৈরি হচ্ছে এই সাইডে। কি সুন্দর দেখুন, খুব সুন্দর হোটেল। এটা একদম কাছে হবে। এই যে এই রাস্তাটা দেখছেন, এটা যাচ্ছে তপকুণ্ড আর বাবা বদ্যি বিশালের রাস্তা। আর এই দেখুন সাইনবোর্ড এইদিকে আছে। চলুন, চলা যাক। আর বাবার মন্দির मात्र 300 मीटर। ये क्या है भैया? हींग है, शिलाजीत केसर। हींग शिलाजीत केसर कितना करके भैया? क्या लोगे बताओ? कितना करके? ये तो शिलाजीत 250 रुपए। 250 रुपया का। और केसर 150 का। 150 का। ठीक है भैया, थैंक यू। এই যে এগুলো পাওয়া যাচ্ছে শিলাজিৎ, যেরকম যদি আপনাদের নেওয়ার থাকে এই জায়গায় অরিজিনালটা আপনারা পাবেন না। ওটা পেতে গেলে কিছু কিছু জায়গায় পাওয়া যায়। নেপালে হলো শিলাজিৎ খুব বিখ্যাত, কিন্তু ওর কেজি 1 কেজির দাম 6 লাখ টাকা। আর চলুন এগিয়ে যাই, সবকিছু দেখাবো। এই জায়গায় প্রসাদ পেয়ে যাবেন আপনারা মন্দিরে ঢোকার আগে। এই দেখুন অনেক স্টল আছে। টুপি যদি লাগে টুপিও এই জায়গায় পেয়ে যাবেন। সবকিছু ঠাকুরের জিনিস, সবকিছু দেখুন কি সুন্দর দেখেছেন টুপিগুলো, অসাধারণ। এবার এগিয়ে যাচ্ছি, আমাদেরকে যেতে হবে বাদিকে। দেখুন অপূর্ব জায়গা,
আপনারা পারলে একবার হলেও আসুন। দেখুন, একবার হলেও টাকা জমান, বছরে একবার জমিয়ে একবার হলেও কেদার বাবা, বদ্রী বাবাকে দর্শন করে যান, খুব ভালো লাগবে। আমার ভিডিওতে সবকিছু আপনাদেরকে দেখাবো, অসাধারণ। মানে খরচা বেশি হবে না আপনার। কেদারনাথ বদ্রীনাথ নিয়ে আপনারা যদি করেন পার পার্সন 15,000 টাকার মধ্যে আপনাদের হয়ে যাবে। এবার তারপর আপনাদের খরচার উপর ডিপেন্ড করবে আপনারা কিরকম যাবেন। আর দেখুন, ভাইরা আসতে পারছে না ঠান্ডার জন্য, হ্যাঁ প্রচুর ধীরে ধীরে হাঁটছে। আর ওই দেখুন অজয়, অজয় লজ্জা পাচ্ছে পুরো। আর এই যে বিপু একদম লজ্জা পাচ্ছে না, কেননা তারাপীঠের ছেলে, আর এ হলো সল্টলেকের ছেলে, সেই জন্য একদম লজ্জা নেই, স্মার্ট বয়। আর অজয়কে দেখুন পুরো লজ্জা পাচ্ছে, ওয়াও অজয়। আর এই দেখুন, এই জায়গায় এটিএমও পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। আর এই জায়গায় নেটওয়ার্ক তো খুব ভালো। আর আরেকটা দেখুন, ওইদিকেও ভারত সেবাশ্রম আছে, এটা একটু কস্টলি আছে, গরম জল থেকে শুরু করে সবকিছু পাবেন। আমরা যেটাই আছি সেটার মধ্যে, কিন্তু ওটা বললে পার বালতি 50 টাকা করে নিচ্ছে পার বালতিতে গরম জলের জন্য। কিন্তু এই ভারত সেবাশ্রমে যদি আপনারা আসেন, এটা আপনার ফ্রি হবে গরম জলটা। আর রুমও খুব ভালো, খুব ভালো। আর একটু এক্সপেন্সিভ হবে। কত দাম জানো জিৎ, কত বলছিল? পার ডে ওই 2 থেকে 2.5 ধরে রাখুন আপনারা। এরকম আমরা শুনেছি, আমরা ভিতরে যাইনি, কেননা ভারত সেবাশ্রমের স্টাফের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ওরাই আমাদেরকে এটা বলেছিল, এই ইনফরমেশনটা দিয়েছিল আমাদেরকে। চলুন এবার চলা যাক। জিনিস যদি কিছু লাগে সবকিছু পেয়ে যাবেন। আর দেখুন সাইনবোর্ড এই জায়গায় আছে, সবকিছু লেখা আছে আপনার। বদ্রীনাথ টেম্পলস এইদিকে, টেম্পলস অফিস এই জায়গায়, ব্যাংক এইদিকে, পোস্ট অফিস নিচে যেতে হবে, হসপিটাল বাদিকে যেতে হবে, সবকিছু ব্যবস্থা আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না। খুব ভালো লাগছে জানেন, এই জায়গায় যে আসতে পেরেছি, আজকে বাবা বদ্রী বিশালকে পুজো দিতে পারবো, এটা চরম সৌভাগ্য। মানে টাকা থাকলেও সবাই এই জায়গায় দর্শন করতে পারে না। ভগবান যতক্ষণ না ডাকবে আপনি ততদিন আসতে পারবেন না। সব ভগবানের ইচ্ছা, যেদিন আপনাদেরকে ডাকবে আপনারা দেখবেন আপনারাও চলে আসবেন। প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে, মানে মন থেকে একটা শান্তি পাচ্ছে এই জায়গায় আসার পর। দেখুন কতটা ঢালু আছে, দেখুন রাস্তাটা। কিন্তু এই আমরা আসলাম তো আপ এন্ড ডাউন হেঁটে কেদার বাবাকে দর্শন করে, সেই জন্য অতটা অসুবিধা হচ্ছে না আমাদের। আর এই জায়গায় পিট্টু আপনারা পেয়ে যাবেন, কেউ যদি বয়স্ক মানুষ থাকেন মানে যাওয়ার জন্য, পিট্টু এই জায়গায় পেয়ে যাবেন। আপনি যেখানে থাকবেন সেখান থেকেই আপনারা পিট্টু পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু রেটটা একটু বেশি হবে। পিট্টু মানে আপনারা বুঝতে পারছেন, মাথার উপর একটা ঝুড়ি থাকে, ঝুড়ির মধ্যে আপনাদেরকে বসিয়ে নিয়ে যাবে, ওটাকে বলে পিট্টু। সঙ্গে থাকবেন, সবকিছু দেখাবো। হর হর মহাদেব, জয় মা। এই দেখুন 300 মিটারের মধ্যেও আপনারা ধর্মশালা পেয়ে যাবেন, এই জায়গায় আছে, এটাও আছে, সমস্যা নেই। সামনে আপনাদের যেরকম মানে রেটের উপর আপনাদের ডিপেন্ড করবে, সেই হিসাবে। এই দিকে যদি আপনারা নেন মন্দিরের কাছে, তাহলে একটু এক্সপেন্সিভ হবে। এই সাইডেও আছে অনেক দোকান। আর এই দেখুন কি সুন্দর, কত কিছু বিক্রি হচ্ছে দেখুন। এই দেখুন এইদিকে মার্কেট, দেখতে পেয়েছেন, সুন্দর। এবার আমাদেরকে একবার জিজ্ঞাসা করে নিতে হবে তপকুন কোন দিকে। এই যে এই রাস্তাটা দেখছেন, এদিকে সোজা, এদিকে ডান দিকে একটা রাস্তা, আর এইদিকে গেলে এই যে তপকুন লেখা আছে, তপকুন এই সাইডে, এই দিক দিয়ে আপনাদেরকে তপকুন যেতে হবে। কোনো অসুবিধা হবে না, প্রত্যেকটা জায়গায় আপনার সাইনবোর্ড আছে, আপনার যাতায়াতের কোনো সমস্যা হবে না। এই দেখুন, ওয়াও কি সুন্দর লাগছে দেখুন, খুব সুন্দর। স্রোত দেখুন কত। আর এটা দেখছেন মা অলোকনন্দা বয়ে যাচ্ছে, তার রূপ দেখুন এই জায়গায়, একটু জুম করলে আরো বুঝতে পারবেন। দেখেছেন রুদ্র রূপ যখন হয় না, এই জায়গায় একদম উপর পর্যন্ত জল চলে যায়। এই ব্রিজটা দেখছেন, এর উপর দিয়েও জল বয়ে যায়। অলোকনন্দা মা, কি সুন্দর, অসাধারণ। আর আমরা এখন এই সোজা এগিয়ে যাব, চলুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই প্রথমবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর আমিও নিজের চোখে দেখতে পাচ্ছি বাবা বদ্রীনাথকে নিজের সামনে, বদ্রী বিশাল বাবাকে। এটা পরম সৌভাগ্য। এই জন্য জানাই আমার মাকে শতকোটি প্রণাম, আমি জানাই মহাদেবকে শতকোটি প্রণাম, আর জানাই ভগবান নারায়ণকে শতকোটি প্রণাম।
যে এই জায়গায় আমরা আজকে পৌঁছাতে পারলাম। খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আর ওই দেখুন দেখা যাচ্ছে, জুম করে দেখাচ্ছি, ওটা হলো তপকুণ্ড, ঠিক মন্দির উপরে, তার নিচেই হলো তপকুণ্ড। সবকিছু দেখাবো, সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা, মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, জয় বদ্রি বিশাল বাবা কি জয় হোক। রাস্তা দেখুন প্রচুর ডাউন, নিচে এইভাবে নেমে যেতে হবে, তারপর পৌঁছাবো। সঙ্গে থাকবেন। হাঁটতে না বস, পায়ে প্রচুর ব্যথা করছে। আর দেখুন এই ব্রিজটা দেখছেন, এটা পার করলেই আমরা পৌঁছে যাব। মায়ের কি স্রোত, অলোকনন্দা মায়ের স্রোত। আর ওই দেখুন বদ্রি বিশাল বাবা ওই জায়গায় বিরাজমান। আর দেখুন কি স্রোত, অসাধারণ অসাধারণ। আর এই দেখুন ঘাট, এই জায়গা থেকে আপনারা স্নান করতে পারবেন, কিন্তু প্রচুর স্রোত। দেখুন চেন আছে, চেনটা ধরে আপনাদেরকে করতে হবে। আর এই জায়গায় যদি মাকে পুজো দেওয়ার আছে, গঙ্গা মাকে, সূর্য দেবতাকে, এই জায়গা থেকেই আপনারা পুজো দিতে পারবেন। আর স্রোত দেখুন প্রচুর প্রচুর। দেখুন এটা হলো লাইন হয়, এটা এত বড় লাইন, এখন লাইনটা টোটাল ফাঁকা। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা লাইন থাকে। আগের মাসেও এই জায়গায় বিশাল বড় লাইন ছিল। এই যে এই লাইনটা চলে যাচ্ছে দেখুন দূর দূর পর্যন্ত। আরো দেখাচ্ছি আপনাদেরকে, ওই দেখুন এত বড় লম্বা লাইন হয়, কিন্তু এখন টোটাল ফাঁকা। তপকুণ্ডের উদ্দেশ্যে যাচ্ছি। ঘাটটা দেখুন কতটা নিচে, স্নান করার জায়গা। সেখানে স্নান করার পর আমরা বাবা বদ্রি বিশালকে পুজো দেব। আর দেখুন কি সুন্দর, চলুন এগিয়ে যাই। আর এগিয়ে যাচ্ছি, এই জায়গায় আপনারা স্টল পেয়ে যাবেন, সবকিছু পুরো স্টল এই জায়গায়। তপকুণ্ডে স্নান করার পর আমরা ওই জায়গায় আসবো, এসে সবকিছু আপনাদেরকে দেখাবো। দেখুন মানে বিশাল ভাগ্যবান, আজকে মায়ের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ, বাবা বদ্রি বিশালের আশীর্বাদে আজকে আমরা এই জায়গায় পৌঁছাতে পেরেছি। চরম সৌভাগ্য। টাকা থাকলেও কিন্তু বস, ভগবানের আশীর্বাদ যদি না থাকে আপনারা কোনোদিনও পৌঁছাতে পারবেন না। আর এবার আপনাদেরকে দেখাবো যে যে তপকুণ্ড যেটা আছে, তপকুণ্ডটা আপনাদেরকে দেখাবো। আর এই জায়গায় একটা জিনিস, ঠান্ডা খুব আছে, কিন্তু বস বোঝা যায় না, ভগবানের শক্তি আর আশীর্বাদের কাছে এগুলো কিছুই না। ও জলটা খুবই গরম, বাইরে যেরকম 12 ডিগ্রি ঠান্ডা, আর এই গরম জলে স্নান করতে অপূর্ব লাগছে। আর আরেকটা কি জানেন, এই 6 মাস যখন এই মন্দির বন্ধ থাকে, তখন ভগবান নারায়ণ এই জায়গায় বিরাজমান করে, এই মন্দির পুরো রক্ষা করে। আর তখনও এই জল যেটা দেখতে পাচ্ছেন, তখনও এরকম গরম থাকে, আর চারিদিকে বুক অব্দি আইসে ভর্তি থাকে। আর খুবই ভালো লাগছে এই জায়গায় স্নান করে, পরম সৌভাগ্য। এই জাস্ট কুণ্ডে স্নান করা হলো, চরম সৌভাগ্য। এটা আমার মায়ের আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ, ভগবান নারায়ণের আশীর্বাদ। আর চলুন আপনাদেরকে এবার কুণ্ড যে আছে তপকুণ্ড সেটা দেখাচ্ছি। এই দেখুন এটা হলো ছেলেদের জন্য একটা কুণ্ড এই জায়গায় আছে। আর এই জায়গাও একটা কুণ্ড আছে, এটা একটু বেশি গরম বলে কেউ এই জায়গায় স্নান করে না। আর এটা হলো লেডিসদের আছে তপকুণ্ড, এটা হলো আলাদা করে রেখেছে লেডিসদের জন্য। এখন তিলক দিয়ে নিচ্ছি, তিলক দেওয়ার পর ভগবানকে পুজো দেব। তিলক না দিলে হয় বলুন, আমরা সনাতনী। এখন জাস্ট ভগবানের প্রসাদ নিলাম, এই দোকানটা থেকে আমরা নিলাম। এই জায়গায় ভ্যারাইটিস রেট আছে, আমি যেটা নিলাম 100 টাকা করে, 100, 200, 300, 500, 600, 700 যেরকম। আর এই মালাগুলো দেখছেন তুলসীর মালা, এগুলো হলো 50 টাকা করে। এই যায় এমন কিছু দাম না, আপনার যেরকম 50 টাকারও যদি আপনার ভোগ দেওয়ার আছে, এই যায় 50 টাকারও পাবেন, সবকিছু পাবেন। হ্যাঁ সবকিছু আপনি এই জায়গায় পাবেন।
আর আমরাও এই জায়গা থেকে নিলাম। আর আমরা যাব পুজো দিতে ভগবান নারায়ণকে আমরা পুজো দিতে। যে চরম সৌভাগ্য, এই জায়গায় খুব ভালো লাগলো এই জায়গায় আসার পর। এই জায়গায় ভগবানকে যে পুজো দিতে পারবো। সঙ্গে থাকুন, মন্দিরও দেখাবো। আর এই জায়গা থেকেও আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। এই দেখুন উপরে দেখতে পাচ্ছেন মন্দিরটা, এটাই হলো ভগবান নারায়ণের মন্দির। দেখুন কি অপূর্ব, ধ্বজাটা দেখেছেন কি সুন্দর। আর তার বিপরীতে দেখুন মা বয়ে যাচ্ছে এই দিক দিয়ে। এই যে এই মালাটা দেখছেন, এই মালাটা আমরা নিলাম প্রত্যেকের জন্য একটা করে। আর এগুলোর দাম বেশি নেয়নি, 30 টাকা নিয়েছে। তো এবার মন্দিরে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো কি অপূর্ব। মানে প্রথমবার আমি সৌভাগ্য যে ভগবানের কাছে পুজো দিতে পাবো বদ্যি বাবাকে। বিশাল আনন্দ, বিশাল, মানে বলে বোঝাতে পারবো না মনের মধ্যে কতটা ভালো লাগছে। এখন মহাদেব বাবাকে পুজো দিয়ে নেব, কেননা প্রথমে আপনারা বদ্রীনাথে আসলে প্রথমে মহাদেবকে পুজো দিয়ে তারপর ভগবান নারায়ণকে পুজো দিতে হবে। কেননা আগে এই জায়গায় মা পার্বতীকে নিয়ে মহাদেব এই জায়গায় বিরাজমান করত, আর তারপরে ভগবান নারায়ণকে এই জায়গা দান করে দিয়েছিল। সেই জন্য সবার প্রথমে ভগবান মহাদেবকে পুজো দিতে হবে, তারপর ভগবান নারায়ণকে, নয়তো আপনার পুজো সম্পূর্ণ হবে না কোনোদিনও। এখন জাস্ট আমাদের পুজো, মহাদেবের পুজো শেষ হলো। এবার যাচ্ছি আমরা ভগবান নারায়ণকে পুজো দিতে। ভগবান নারায়ণের মন্দির কি অপূর্ব, অসাধারণ। দেখুন কি সুন্দর, অপূর্ব, অসাধারণ। জয় বদ্রী বিশাল বাবা কি জয় হোক। এখন খুব সুন্দর করে বাবার আশীর্বাদে কেদার বাবাকে যেরকম খুব সুন্দর করে দর্শন করেছি, আজকে বদ্রী বাবাকেও খুব ভালো করে দর্শন করেছি। এটা হলো গর্ভগৃহ, আপনারা দেখছেন। ভিতরে মোবাইল নিয়ে যাওয়া পারমিশন নেই, কিন্তু দর্শন হলো বলার মতো না। বদ্রী বাবাকে এই প্রথমবার এত সুন্দর করে দর্শন করলাম। আর এই যে এত সুন্দর জায়গা, এত ভালো ভগবানের দেবভূমির জায়গা, সেখানে আমরা এসেছি। এই জন্য শতকোটি প্রণাম আমার মাকে, শতকোটি প্রণাম মহাদেবকে, শতকোটি প্রণাম ভগবান নারায়ণকে। আর সবাই মিলে বলবেন আমার মা তোমার মা সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক। জয় বদ্রী বিশাল বাবা কি জয় হোক। দেখুন কি সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো, আমি ঠিক মন্দিরের সামনে থেকে, আমি এটা গর্ভগৃহের পাশ থেকে আমি এই ভিডিওটা করছি। দেখুন কি সুন্দর, অসাধারণ। আরেকটা জিনিস আপনাদেরকে যেটা বলা আছে মেসেজ, আপনাদের যদি আসার থাকে তাহলে আপনারা এই মাসে জুলাই মাস নয়তো আগস্ট মাসে আসুন। এই টাইমে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী টোটালি ফাঁকা থাকে, অফ সিজন। এই জন্য বলবো আমরা যে এই টাইমে এসে খুব ভালো করে দর্শন করেছি, সব কিছু, বেশি ভিড় নেই, লাইন নেই, কিচ্ছু নেই। আপনাদেরকেও বলবো যে যদি আপনারা আসেন, আসলে জুলাই আগস্টে আসুন। এই টাইম হলো পারফেক্ট টাইম। অন্য টাইমে সব কিছু রেট আপনি বেশি পাবেন, হোটেল থেকে শুরু করে গাড়ি ভাড়া, বাস ভাড়া সব কিছু বেশি হবে, কিন্তু তারপর মন্দিরেও প্রচুর লাইন হবে। এখন সেই জিনিসটা হবে না। এই জন্য বলবো, হ্যাঁ একটু আপনি বলতে পারেন বর্ষার সিজন, সেই জন্য রিস্ক আছে। আমিও বলবো হ্যাঁ আছে, কিন্তু তার মধ্যেও ভগবানের আশীর্বাদ যদি থাকে তাহলে কোনোদিনও আপনার সমস্যা হবে না। কেননা আপনাকে একদিন যেতে হবে, এসেছেন একা, যেতেও হবে একা। কবে যাবেন আপনারা নিজেরাও জানেন না। সেই জন্য বলছি আসুন একবার এসে দর্শন করুন। আর এই দেখুন এটা আমি যে দেখাচ্ছি, এই জায়গায় হলো হলুদ পেশা হয়। আর এই যে দাউজি এই যে হলুদ বানাচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই জায়গাটায় পেশা পিছে ওই জায়গাটায় বানাচ্ছে, আর সবাইকে এই জায়গা থেকে তিলক দিয়ে দেয়। খুব সুন্দর এটা। সঙ্গে থাকবেন, সবাই মিলে বলবেন হর হর মহাদেব। এই দেখুন ভগবান নারদ এই জায়গায় বিরাজমান, মানে কি বলবো, বলার কিছু নেই। এই জায়গায় মা বিরাজমান, এনাকে কখনো আপনারা নদী বলবেন না, এটা হলো অলকনন্দা মা।
এই জায়গা দিয়ে বয়ে যাচ্ছে, অপূর্ব। বদ্রী বাবা দেখুন, এই জায়গায় বদ্রী বাবা বিরাজমান, আর বদ্রী বাবা এই জায়গায় বিরাজমান, এই জায়গায় অলোকনন্দা মা বিরাজমান। মানে খুবই ভালো। একবার হলেও আপনারা দেবভূমি আসুন, এসে দর্শন করে যান। আপনি যে শান্তিটা পাবেন কোথাও গেলে আপনারা পাবেন না। সবাই মিলে বলবেন হর হর মহাদেব, জয় বদ্রী বিশাল বাবা কি জয় হো, জয় মা। যেটা দর্শন করেছি গর্ভ গিয়ে 3 থেকে 4 বার, মানে এইভাবে রাউন্ড মেরে আসছি, আর একবার দর্শন করছি, আসছি আবার দর্শন করছি। টোটাল আমি দর্শন করেছি 3 বার। মানে এত ফাঁকা ছিল, খুব সুন্দরভাবে দর্শন করেছি। শত কোটি প্রণাম আমার মাকে, শত কোটি প্রণাম বদ্রী বাবাকে, শত কোটি প্রণাম কেদার বাবাকে। সবাই মিলে বলবেন হর হর মহাদেব। আর আরেকটা জিনিস, বদ্রী বাবার কাছে যখন আপনারা আসবেন, এই জায়গাটায় হলো পিণ্ডিদানও হয়। যেরকম গয়ায় পিণ্ডিদান হয়, সেম এই জায়গাতেও বদ্রীনাথে পিণ্ডিদান অনেকে করে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। কেননা আপনাদের একটা লাইক, একটা কমেন্টসে অনেক মানুষ দেখতে পাবে। আর সবাই মিলে বলবেন আমার মা, তোমার মা, সবার মা, জয় মা। মা সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আপনারাও ভালো থাকবেন। জয় মা।